বন্ধুরা, কেমন আছেন সকলে? হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য এই ভীষণ গরমের হাত থেকে রেহাই পেতে দারুণ সুন্দর একটি কাস্টার্ড আইসক্রিমের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, দেখুন কতটা সুন্দর এই আইসক্রিমটি বাড়িতেই আমি তৈরি করে নিয়েছি। একদম কিন্তু পারফেক্ট, দারুণ সুন্দর দেখতে। যতটা সুন্দর দেখতে তার থেকে কিন্তু অনেক বেশি সুন্দর এটা খেতে। একদম অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়েই কিন্তু রেডি করে নেব এরকম সকলের মন জয় করা এই আইসক্রিমটি। তাই সকলকে অনুরোধ করব বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, ঝটপট শুরু করে দিই কাস্টার্ড আইসক্রিমের রেসিপি। তো কাস্টার্ড আইসক্রিম বানানোর জন্য বন্ধুরা প্রথমেই তৈরি করে নেব কাস্টার্ড পাউডার আর দুধের একটি মিশ্রণ। আর সেটার জন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে নিচ্ছি এখানে ঠান্ডা দুধ 1 কাপ, আর দিয়ে নিচ্ছি এখানে কাস্টার্ড পাউডার 3 চামচ। এখন কাস্টার্ড পাউডারটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন মিশ্রণটা সাইডে রেখে চলে যাব মেন রেসিপির দিকে। এখন তৈরি করে নেব আইসক্রিমের মিশ্রণটা। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে নেব দুধ, আর আমি এখানে 1 কিলো দুধের মিশ্রণ তৈরি করব। এখন দুধটাকে হালকা করে একটু গরম করে নেব, কারণ আমি এখানে পাউডার দুধ অ্যাড করব। আর পাউডার দুধ অ্যাড করতে গেলে কিন্তু বন্ধুরা একদম হালকা গরম দুধেই কিন্তু পাউডার দুধটা অ্যাড করতে হবে, না হলে কিন্তু দলা বেঁধে যাওয়ার ভয় থাকবে। এখানে আমি 50 গ্রাম পাউডার দুধ অ্যাড করছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব পাউডার দুধটা। দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে জাল করে নেব দুধটা। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে। আর জাল হওয়ার সাথে সাথে কিন্তু দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে, কারণ এর মধ্যে পাউডার দুধ অ্যাড করা আছে। আর এখন অ্যাড করে নেব তৈরি করে রাখা কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা অ্যাড করার আগে কিন্তু ভালো করে চামচ দিয়ে আরেকবার নেড়ে নিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি দুধের মধ্যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। আর মিশ্রণটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু এইভাবেই কন্টিনিউ নাড়তে হবে। নাড়তে নাড়তেই কিন্তু সাথে সাথেই মিশ্রণটা গাঢ় হতে শুরু করবে। আর এইভাবে নেড়েই আমাদেরকে রেডি করে নিতে হবে কাস্টার্ড পাউডার আইসক্রিমের মিশ্রণটা। দেখুন বন্ধুরা, আইসক্রিমের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে জাল হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু গাঢ় হয়ে গেছে, আর কালারটাও খুব ভালো এসেছে দেখুন। এখন এই সময় এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব চিনি। আর এখানে আমি চিনি অ্যাড করছি 250 গ্রাম। 1 কিলো মিশ্রণের মধ্যে কিন্তু 250 গ্রাম চিনি যথেষ্ট। এখন চিনিটা মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে গেছে দেখুন। আর মিশ্রণটা কিন্তু আবারও ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন মিশ্রণটা একদম রেডি। দেখুন কতটা গাঢ় আর কতটা ক্রিমি। ঠিক এরকম অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ এরকম থাকলে ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো চলুন, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিন্তু এখন এইভাবে 5 মিনিট নেড়ে তারপর মিশ্রণটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিন। মিশ্রণটা 5 মিনিট নাড়া হয়ে গেছে। এখন সম্পূর্ণভাবে মিশ্রণটাকে ঠান্ডা হতে দেব। আইসক্রিমের মিশ্রণটা কিন্তু বন্ধুরা একদম ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে দেখুন। এখন এই গাঢ় অবস্থায় কিন্তু আমরা এটা মোল্ডে ট্রান্সফার করতে পারবো না আইসক্রিমের জন্য। আর তার জন্য কিন্তু এই মিশ্রণটা নিয়ে নেব একটা মিক্সি জারে। অল্প করে এই মিশ্রণটাকে নিয়ে এখন একবার ভালো করে ব্লেন্ড করে নেব। মিশ্রণটা ভালো করে ব্লেন্ড করলে কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি স্ট্রাকচার আসবে আমাদের মিশ্রণটার মধ্যে, যার জন্য কিন্তু আইসক্রিমটা একদম নিখুঁত আর খুব সুন্দর তৈরি হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু করে নিয়েছি ব্লেন্ড। এবার এটাকে ট্রান্সফার করব এই আইসক্রিম মোল্ডের মধ্যে। তাই প্রথমে দিয়ে নেব কিছু ড্রাই ফ্রুট, যেটা আমি কাট করে রেখেছি।
এটা আইসক্রিমের মোল্ডের মধ্যে একদম প্রথমেই দিয়ে নেব, যাতে করে আইসক্রিমটা বের করার পর একদম সামনের থেকে কিন্তু এটা দেখতে পাওয়া যাবে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগবে। দেখুন এইভাবে দিয়ে নিয়েছি। এখন মিশ্রণটা ট্রান্সফার করব এই মোল্ডের মধ্যে। বন্ধুরা, আমার হ্যাংলামন চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আরও অনেক রকম আইসক্রিমের রেসিপি। সেখানে কিন্তু কাস্টার্ড পাউডারেরও অনেক রকম আইসক্রিম রেসিপি দেওয়া আছে, তো আপনারা কিন্তু সেগুলো এই গরমের মধ্যে ট্রাই করতে পারেন। অসাধারণ এক একটা আইসক্রিমের রেসিপি। তো চলুন, মোল্ডের মধ্যে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে সুন্দরভাবে। দেখুন এখন মোল্ডের ক্যাপগুলো আমি সমস্ত বন্ধ করে দিলাম। সমস্ত ক্যাপগুলো আমি বন্ধ করে দিয়েছি। এখন আইসক্রিম স্টিকগুলো অ্যাড করে নেব। সমস্ত স্টিকগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আইসক্রিম মোল্ডটা ডিপ ফ্রিজারের মধ্যে সেট হতে দেব 7 থেকে 8 ঘন্টা। তো চলুন বন্ধুরা, 8 ঘন্টা পর বের করে নিয়েছি ডিপ ফ্রিজার থেকে আইসক্রিম মোল্ডটা। দেখুন বন্ধুরা, এখন আইসক্রিমটা দেখব কীরকম সেট হয়েছে। আইসক্রিমটা কিন্তু একদম পারফেক্ট সেট হয়েছে। দেখুন অসাধারণ দেখতে হয়েছে। আর ড্রাই ফ্রুটগুলো কিন্তু দেখুন একদম গোটা আইসক্রিমের মধ্যে কিন্তু ছড়িয়ে যায়নি। আর এই ড্রাই ফ্রুটগুলোর জন্য কিন্তু আইসক্রিমটা খেতেও অনেক সুন্দর লাগবে বন্ধুরা। তো চলুন, এখন সমস্ত আইসক্রিমগুলো মোল্ড থেকে বের করে সুন্দরভাবে সাজিয়ে নেব আর দেখে নেব সব আইসক্রিমগুলোই সুন্দর হয়েছে কিনা। তো বন্ধুরা, সমস্ত আইসক্রিমগুলোই কিন্তু আমি বের করে নিয়েছি মোল্ড থেকে। আর সমস্ত আইসক্রিমগুলোই কিন্তু একদম পারফেক্ট হয়েছে সেট। দেখুন তো বন্ধুরা, অবশ্যই এরকম করে পারফেক্ট আইসক্রিম কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আজকের ভিডিও আর আজকের রেসিপি দেখে ভীষণ গরমের হাত থেকে রেহাই পেতে কিন্তু এই কাস্টার্ড আইসক্রিম একবার অবশ্যই টেস্ট করে দেখবেন। অনেক সুন্দর আর অনেক সহজ রেসিপি। আর বাড়িতে ট্রাই করে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি আর আজকের ভিডিও। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার হ্যাংলামন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ যে কোনো ভিডিওর ফার্স্ট আপলোডের নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।